সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। আমরাও আমাদের মাবুদ, আমাদের প্রতিপালক, আমাদের মালিক আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমাদের শিরায়, উপশিরায়, রক্তের কণিকায় আল্লাহ তাআলার মহব্বত মিশে আছে। শুধু আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলেই ইনশাআল্লাহ তাদের সাথে সম্পর্ক যদি রাখি, তাহলে এই মহব্বত আমাদের মধ্যেও মাথা চাড়া দিয়ে উঠবে। কোনো বান্দার মধ্যে যদি মালিকের মহব্বত জাগ্রত হয়, ওই বান্দার এই দুনিয়ার স্বাদ সব ভুলে জান্নাতের স্বাদ, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের স্বাদ সে অনুভব করতেই থাকে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি গত সপ্তাহে বলেছিলাম যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায়, সে তাকে কাছে পেতে চায়, তার সংস্পর্শে যেতে চায়। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু এই দুনিয়ায় আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহকে ভালোবাসি বলেই আল্লাহর ঘরে এসে আল্লাহকে সেজদা করি। পৃথিবীর কাউকে আমরা সেজদা করব না। লাখ টাকা, কোটি টাকা দিলেও মুমিন মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। তো যে আল্লাহকে আমরা এত সেজদা করি, সারা জীবন যে আল্লাহকে সেজদা করি, যে আল্লাহর সামনে হাত বেঁধে দাঁড়াই, যে আল্লাহর সামনে মাথা নত করে রুকু করি, হাঁটু গেড়ে আল্লাহর সামনে বসি গোলামের মতো, যে আল্লাহর গোলামের কথা স্বীকৃতি দেই, সেই আল্লাহকে আমরা কত মহব্বত করি। আল্লাহকে দেখতে মন চায়, আল্লাহকে দেখতে পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ বলেছেন আল্লাহকে দেখা সম্ভব না, দেখা সম্ভব না, সাক্ষাৎ এই পৃথিবীতে সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা স্মৃতি আল্লাহ আমাদেরকে সান্ত্বনার জন্য দিয়েছেন। আল্লাহর অনেক স্মৃতি আছে, এর মধ্যে পবিত্র কাবা ঘর আল্লাহ তাআলার অনেক বড় একটা স্মৃতি। পবিত্র মক্কা নগরী আল্লাহর শহর, পবিত্র কাবা ঘর আল্লাহর ঘর। এবং আমাদের আখেরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কাবা ঘরের প্রতিবেশী হিসাবে আল্লাহর নবীকে আল্লাহর ঘরের প্রতিবেশী বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। পবিত্র মক্কা নগরী যেমন আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত বিষয়গুলোর, আল্লাহর স্মৃতি বিজড়িত বিষয়গুলো সেখানে রয়েছে, আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, আল্লাহ নবীজির 53 বৎসরের স্মৃতি সেই কাবা ঘর, সেই মক্কা নগরীতে রয়েছে। সব মিলিয়ে পবিত্র মক্কা প্রতিটা ঈমানদার মুসলমানের হৃদয়ে একটা জায়গা করে আছে। এটা আল্লাহর স্মৃতি। আল্লাহর সাথে সাক্ষাৎ সম্ভব না হলেও এই পৃথিবীতে আল্লাহর স্মৃতিগুলো, নবীর সাথে পৃথিবীতে সাক্ষাৎ এখন আর সম্ভব না। নবী আল্লাহর কাছে চলে গেছেন। নবীজির স্মৃতিগুলো দেখলে কলিজাটা ঠান্ডা হয়, কিছুটা সান্ত্বনা লাভ হয়। এটা সাধারণ বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ঘোষণা, আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমি পৃথিবীতে মানুষ পাঠানোর আগে, মানুষ, আমি আল্লাহকে মহব্বত
আমি আল্লাহ স্মৃতি দিয়ে যেন মানুষ সান্ত্বনা লাভ করতে পারে, বিরহের জ্বালায় যেন খুব কষ্ট না পায়। এই জন্য পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই আমার স্মৃতি পবিত্র মক্কা শরীফে আমার ঘর আমি ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আউয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো পবিত্র কাবা ঘর। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস, বিশ্বনবী বলেন এই পৃথিবী পানির নিচে ডুবা ছিল, ডুবন্ত ছিল, মাটি ছিল না। সর্বপ্রথম ওই পানির ভিতর থেকে একটা পানির ভিতর থেকে বুদবুদ একটা হাওয়া বের হয়। পানির পুকুরে ডুব দিয়ে মাটির মধ্যে যদি কেউ পা দেয়, সেখান থেকে একটা বাষ্প বের হয়, বাতাস বের হয়, বুদবুদি বের হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবী পানির নিচে ছিল, সর্বপ্রথম পানির নিচ থেকে ভিতর থেকে একটা বুদবুদি বাষ্প বের হয়। যেই জায়গাটা দিয়ে এই বাষ্পের বাতাসটা বের হয়, সেই জায়গাটা থেকে পৃথিবীর মাটি সর্বপ্রথম পানির উপরে ওঠা শুরু করলো। ওই জায়গাটা হলো কেন্দ্র। ওই মাটিটা দিয়ে আস্তে আস্তে করে মাটির জায়গা পানির উপরে উঠতে উঠতে চর পড়তে পড়তে এই বিশ্ব ভূমণ্ডল আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ওই পৃথিবীর কেন্দ্রস্থল ওই জায়গাটা হলো পবিত্র কাবা ঘরের জায়গা। আল্লাহু আকবার। এটা পৃথিবীর কেন্দ্র। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ বলেন পৃথিবীর কেন্দ্রস্থল বানিয়েছি আমি কাবা ঘরকে। সারা পৃথিবীর কেন্দ্র হলো কাবা। ও মুমিন মুসলমান, কাবা ঘরের ইতিহাস যদি আমরা পবিত্র হাদিস এবং কোরআনের আলোকে তাকাই, তাহলে হাদিসের বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর জান্নাতে ফেরেশতাদের মাধ্যমে বানিয়ে হযরত আদমের 2000 বছর আগে দুনিয়াতে কাবা ঘর আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আরেক বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের জন্মের পর আল্লাহ তাকে নির্দেশ দিলেন যে তুমি কাবা ঘর তৈরি করো। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পর তিনি সর্বপ্রথম ঘর কাবা ঘর নির্মাণ করলেন। কার নির্দেশে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে হযরত নূহ আলাইহিস সালামের আগমন ছিল। হযরত নূহ আলাইহিস সালামের সময় যে মহা প্লাবন হয়েছিল পৃথিবীতে, সারা পৃথিবী পানিতে তলিয়ে গিয়েছিল। পবিত্র কোরআনে সেই মহা প্লাবনের ঘটনা অনেক জায়গায় এসেছে। সেই মহা প্লাবনে সারা পৃথিবী ধ্বংস যখন হয়, এক বর্ণনা অনুযায়ী কাবা ঘর সেই সময় নিশ্চিহ্ন হয়ে পড়ে, এর চিহ্ন আর নাই। আরেক বর্ণনা অনুযায়ী ওই তুফান আর প্লাবনের আগে ফেরেশতাদের পাঠিয়ে আল্লাহ কাবা ঘর তার আরশের উপরে উঠিয়ে সম্মানের সাথে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের তুফানের পরে সারা পৃথিবী যখন স্বাভাবিক হলো, কাবা ঘর নাই, পৃথিবী আছে, আল্লাহর ঘর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 1000 বছর পরে যখন পাঠালেন, কাবা ঘরের জায়গাটা আল্লাহ চিহ্নিত করে দিলেন। এই যে মনে করেন নবাবগঞ্জ এলাকা, আমরা রাস্তা দিয়ে আসি, রাস্তা আমাদের ভুল হয় না, আমরা ঠিকই বড় মসজিদে চলে আসি। এই যত বিল্ডিং সব যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আর জিজ্ঞেস করা হয় বড় মসজিদের জায়গা কোনটা একটু দেখায় দেন, বড় মসজিদের জায়গাটা খুঁজে পাওয়া এত সহজ নয়, বিশাল কঠিন হয়ে যাবে। কথা ঠিক কি না? এই যে ঢাকায় ফ্লাইওভারের কাজ চলেছে, যারা আগে ঢাকা শহরে আসছে সব চিনে, ফ্লাইওভার হওয়ার পরে আয়সার দিশেহারা অবস্থা মনে হয়। ঠিক কি না? আমি গত সপ্তাহে চট্টগ্রাম ছিলাম, আমার বাবা যান মেডিকেল হসপিটালে ভর্তি ছিলেন। আমি চট্টগ্রামে পড়াশোনা করছি অনেক আগে, 90-এর দশকে, দীর্ঘ অনেক বছর আমি সেখানে ছিলাম, রাস্তাঘাট সব আমার পরিচিত। কিন্তু এখন সেখানে ফ্লাইওভার হয়ে গেছে। আমি
চট্টগ্রামে দীর্ঘ সময়ের জন্য গেলাম 20 বছর পর। কয় বছর পর? 20 বা 22 বছর পর। মাঝে মাঝে গেছি, মাহফিলে গেছি, রাত্রে গেছি, আবার রাত্রে ফিরে চলে আসছি। বিমানে গেছি, পরের দিন বিমানে চলে আসছি, ঘোরার সুযোগ হয়নি। এখন যখন এবার এক সপ্তাহ থাকতে গেলাম, বিভিন্ন কারণে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, ওষুধের জন্য, বিভিন্ন বিষয়ের জন্য যেতে হয়েছে। কিন্তু রাস্তাঘাট আমি কিছুই চিনি না, সব অপরিচিত। কেন? পরিবর্তন হয়ে গেছে, কিছুটা রদ বদল হয়েছে, ফ্লাইওভার হয়ে গেছে শহরে, চিনি না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে আর কিছু নাই, সমতল। ছোট্ট কাবাগরের জায়গা কোনটা সেটা বের করা সহজ না, এটা একমাত্র কে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মতো করে যদি কোনো জায়গায় কাবা ঘর নির্মাণ করতেন, কেউ হয়তো প্রশ্ন তুলতে পারত, ইব্রাহিম কোথায় পেলেন এই জায়গা? এটা যে কাবা ঘরের জায়গা আপনি কিভাবে বুঝলেন? সারা পৃথিবী তো এখন সমতল। এই জন্য আল্লাহ হযরত ইব্রাহিমের উপর কাবা ঘরের জায়গা নির্ধারণের জিম্মাদারি আরোপ করেন নাই, নিজেই বলছেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِهِ شَيْئًا أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। ইব্রাহিমের জন্য আমি আল্লাহ নিজে কাবা ঘরের জায়গাটা নির্ধারণ করে দিলাম। এই জায়গায়, এতটুকু জায়গার মধ্যে তুমি কাবা ঘর নির্মাণ করো। নির্ধারণ জায়গা চিহ্নিত করলেন কে? আল্লাহ। কারো উপর ছেড়ে দেন না, নিজে চিহ্নিত করলেন নিজের ঘরের জায়গা এবং নির্দেশ দিলেন, আমার এই ঘর বানানোর পর পরিচ্ছন্ন রাখবা। মুসল্লি, তাওয়াফকারীরা, ইতিকাফকারীরা এসে যেন খুব সুন্দর পরিবেশ পায়। নির্দেশ দিলেন ইব্রাহিম আর ইসমাঈলকে, আনতাহিরা, মসজিদ পরিষ্কার করা, মসজিদকে পরিচ্ছন্ন রাখা অর্ডার দিলেন আল্লাহ ইব্রাহিম আর ইসমাঈলকে। মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করা এটা ছোট্ট কাজ না বড় কাজ? জোরে বলেন, বিশাল বড় কাজ। এই জন্য যারা মসজিদে পরিচ্ছন্নতার কাজ করে এদেরকে হেয় করবেন না। অনেক ভাই আছে বুঝে না, মসজিদে এসে রাত ছাড়ে, আছে না নাই? খাদেম সাহেবদেরকে বকাঝকা করে। তারা মানুষ, তাদের ভুল ত্রুটি আছে, আমি তাদের সাফাই গাচ্ছি না। মানুষ তারা, মানুষ বলতে সবাই ভুল ত্রুটি করে, তাদেরও ভুল ত্রুটি আছে। কাজে কোনো ত্রুটি হয়েছে, তাদের ইজ্জত দিয়া, সম্মান দিয়া, লোক চক্ষুর আড়ালে তাদেরকে সতর্ক করে। মসজিদ ভরা মুসল্লি, আপনি তাকে সবার সামনে চিৎকার করে অপমান করলেন, আপনি তাকে খাটো করলেন না, শুধু তার পথটাকে, যেই পথ আল্লাহ ইব্রাহিম আর ইসমাঈলকে দিয়েছেন, ওই পথটাকে আপনি খাটো করেছেন। বরং আমাদের উচিত মাঝে মাঝে মসজিদের পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করে সৌভাগ্যশালী হওয়া। কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ, এমনও আল্লাহর বান্দা আছে মসজিদের বড় দায়িত্বে আছে, কিন্তু মাঝে মাঝে মসজিদ সাফাই করে। এরকম আল্লাহর বান্দা আছে না? না, এটাকে সৌভাগ্যবান, সৌভাগ্যশালী মনে করে নিজেকে। আমি একটা হাদিস বলবো এখানে, শুধু যেহেতু আয়াতটা পড়ছি মনে রাখবেন, হাদিসটা আছে বুখারীতে, তিরমিজিতেও আছে। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানায় একজন বৃদ্ধা গরীব মানুষ মহিলা ছিলেন। গভীর রাতে এসে মসজিদের নবী ধোয়া মোছা করতেন। গভীর রাতে বুড়ি মা আল্লাহর নবীর মসজিদের নবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। ওই মহিলা বুড়ি নবী রাহমাতুল লিল আলামিন ওই বুড়িকে অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। হাদিসে পাকে আছে আমার নবী
কয়েকদিন যাবত ওই মহিলাকে দেখেন না। একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, এই মহিলাটা কোথায়, তাকে দেখতে পাচ্ছি না কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত কয়েক রাত আগে ওই মহিলার ইন্তেকাল হয়ে গেছে, গভীর রাত ইন্তেকাল হয়ে গেছে, আমরা আপনাকে খবর দেই নাই, আপনার ঘুমে ব্যাঘাত করবে, আপনি কষ্ট পাবেন, গভীর রাতে আপনার ঘুম নষ্ট করা আমরা এটা ঠিক মনে করিনি। আমরা নিজেরা তাকে গোসল দেওয়াইয়া আমাদের ঘরোয়া ভাবে তার জানাজার নামাজ আদায় করে তাকে দাফন করে দিয়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাজটা ঠিক করো নাই, আমাকে অবশ্যই টাকার দরকার ছিল। নবীজি বললেন, আমাকে নিয়ে চলো, তার কবর কোথায়? তৎক্ষণাৎ সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে ওই মহিলার কবরের পাশে নিয়ে গেলেন। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা কাতার সিধা করো। ওই মহিলার কবরকে সামনে রেখে আমার নবী কাতার সিধা করে জানাজার নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। এটা একমাত্র ওই মহিলার ভাগ্যে জুটেছিল যে কবরে যাওয়ার পরেও আমার নবী তার জানাজা পড়াইলেন। আর কোনো সম্পর্ক না, আর কোনো কারণ না, একটাই কারণ, ওই বুড়ি মহিলা, ওই বৃদ্ধা মা মসজিদে নববী সাফাই করতে পরিষ্কার। এই জন্য খবরদার, আপনাদের হাতে ধরি পায়ে ধরি যারা আল্লাহর ঘরের খেদমতে নিয়োজিত, এদেরকে অপমান অপদস্থ করবেন না। ভুল আছে, ত্রুটি আছে, ওরা অনেক সময় অলসতাও করে, এটা সম্মানের সাথে গোপনে তাদেরকে সতর্ক করে দিবেন, তাদের ইজ্জত যেন নষ্ট না হয়। আপনার আচরণে আত্মর্জন যেন বুঝে না উনি ওনাকে সম্মান দিয়ে কথা বলছেন, তাহলে আল্লাহ রহমত পাবেন। আল্লাহ হয় আপনি এটাকে খাটো করলেন, অথচ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আর ইসমাঈলকে বলছেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। সূরা ৮ 17 নম্বর পারায় এই আয়াতটা আছে। আল্লাহ বলছেন যে আমি তাদেরকে নির্দেশ দিলাম, আনতাহিরা বাইতি, আমার ঘর, তোমরা দুইজন, তোমরা দুজনে আমার ঘর পরিষ্কার করবে। কাদের জন্য? লিত-তাইফিন, যারা তাওয়াফ করতে আসবে, ওয়াল কাইমিন, যারা নামাজ পড়বে, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু সিজদা অন্যান্য ইবাদত করবে, তাদের জন্য ইব্রাহিম ইসমাঈল তোমরা আমার ঘর পরিষ্কার করো। এটা অনেক বড় পথ, অনেক বড় সম্মানের জায়গা। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জায়গায় আরেকটা কথা বলে ফেলি, যেহেতু মনে আসছে এখন। আজকের এই বয়ানের আগে আমার কাছে কয়েকজন মুসল্লি ভাই গেলেন। ওই মুসল্লি ভাইরা বললেন, হুজুর, করোনা ভাইরাসের এই খুব কঠিন এবং এই আশঙ্কাজনক এই পরিবেশেও যেহেতু মসজিদে আমরা জায়নামাজ নিয়ে আসতে বলি, মুসল্লি ভাইরা জায়নামাজ নিয়ে আসে, এই সুযোগে আমাদের কিছু ভাই, মুসল্লি ভাই, আগে জায়নামাজ পিছিয়ে জায়গাটা দখল করে তারা চলে যান, অনেকক্ষণ পরে তারা আসে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই নগরগঞ্জ বড় মসজিদকে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এখানে আমার মুসল্লি ভাইরা এমনও আছে যারা 11টায় চলে আসে জুমার জন্য, আছে না নাই? এখানে এমনও মুসল্লি আছে আমার সাথে অনেকে দেখা করেন যারা সাভার থেকে জুমার নামাজ পড়ার জন্য আসে, কমলাপুর থেকে আসে, মিরপুর থেকে এখানে জুমার নামাজ পড়ার জন্য আসে। যে মসজিদের জায়গা, এটা কারো দখল দ্বারা কেউ মালিক হয় না, মনে রাখতে হবে। যে আগে আসবেন তিনি মসজিদের যেই জায়গাটা পাবেন সেই জায়গার হকদার তিনি। তিনি যদি রিক্সা চালক হন, ঠেলাওয়ালা হন, গরিব মানুষ হন, তাও তার হক বেশি। আর যদি প্রেসিডেন্ট আব্দুল হামিদ শাহ চলে আসেন, এরপরে আর কার নাম বলবো, কার নাম বলবো? সবগুলো মহিলা, ওগুলো তো মসজিদে আসবে না। কথা বুঝে আসছে? অন্য কোনো বড় ব্যক্তিত্ব যদি চলে আসে আর তিনি পরে আসেন, তাহলে তার জায়গাটা আগে না পরে? উনি প্রেসিডেন্ট বলে ওনাকে আগে জায়গা দেওয়া হবে? স্বাভাবিকভাবে দেওয়া হবে।
কেউ যদি তাকে ব্যক্তিগতভাবে সম্মান দেয় যে আমার জায়গাটা আপনাকে দিলাম, সেটা ভিন্ন কথা। না হয় প্রেসিডেন্ট এসে ধমক দিয়ে বলতে পারবে না, এই বেটা তুই ঠেলা চালাস, তুই রিক্সা চালাস, ছাড় আমি বসবো এখানে, এ অধিকার আছে? এটা আল্লাহর ঘর। আল্লাহর কাছে প্রেসিডেন্টের কোনো আলাদা মর্যাদা নাই। মূল্যে এক কবরে রাখা হবে, মাটিতে শোয়ানো হবে, ঠিক ঠিক না? সবার মুসলিয়ান করা। এই জন্য ইসলামের নিয়ম, শরীয়তের নিয়ম হলো যে যখন আসবে, যেখানে জায়গা পাবে সেখানে তিনি বসবেন, সেখানে তিনি নামাজ আদায় করবেন। আগে জায়গা দখল করবো না আমরা। এটা আপনাদের উৎসাহ, অতি উৎসাহ, আলহামদুলিল্লাহ, এটা আমরা মূল্যায়ন করি। আপনারা আগে জায়গা নিচ্ছেন, আগ্রহ আছে মসজিদের ভিতরে আগে কাতারে নামাজ পড়বেন, এই আগ্রহকে আমরা মূল্যায়ন করি, আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই পদ্ধতিটা সঠিক নয়, এই পদ্ধতিটা পরিবর্তন করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক মুসল্লি ভাই তারা জানেন না, মুসল্লা বিষয়ে 10টা বাজে চলে গেছে, আসছে 12টার দিকে, তখন অনেকে অপেক্ষা করে খালি জায়গাটা রেখে দিচ্ছে। অনেকের খুব মনে মনে হয় এই লোকটা মুসল্লা বিষয়ে চলে গেল আর আমরা 1 ঘন্টা এসে বসে আসলাম, পিছনে বসলাম। এই জন্য মুসল্লিদেরকে কষ্ট দেওয়া যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, একটা মাসলা আছে, সেটা হলো আপনি এখানে ছিলেন, বসে আছেন, হঠাৎ করে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, বুড়া মানুষ হঠাৎ করে পেশাব চেপে বসেছে, তাহলে আপনি অল্প সময়ের জন্য উঠে প্রয়োজন সেরে আবার এখানে বসতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা ভিন্ন মাসলা, এটা মাসলা ভিন্ন। কিন্তু আপনি সেই ঈদের দিনের বিষয়টাও আজকে আমার কাছে এসে পৌঁছলো যে ঈদের দিন ফজরের নামাজের সময় এসে মুসল্লা বিছায় রেখে চলে গেছে। ওই যখন জামাত হলো 7:30টায়, তখন তিনি জামাতের আগ মুহূর্তে এসে মুসল্লায় জায়গা গ্রহণ করেছেন। এটা ঠিক হয় নাই। আমরা আল্লাহর কাছে মাপ চাইব। কার কাছে? আমি যদি এই ভুলটা করি, আমি কার কাছে মাপ চাইবো? আল্লাহর কাছে মাপ চাইব। এটা আমার আল্লাহর ব্যাপার। ঠিক আছে ইনশাআল্লাহ? মনে থাকবে যে যখন আসবো, যেই জায়গায় আসবো, সেই জায়গা পেলাম সেই জায়গায় বসে যাবো। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমরা যদি শরীয়ত পালন করি, আল্লাহ হেদায়েতের দুয়ার খুলে দিবেন ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আর ইসমাঈলকে কাবা ঘরের জায়গা আল্লাহ চিহ্নিত করে দিলেন, দেখায় দিলেন যে এই জায়গায় পৃথিবীর কেন্দ্র, এই জায়গায় কাবা ঘর আগে ছিল। হযরত নূহ আলাইহিস সালামের তুফানের সময় বিলুপ্ত হয়েছে বা আমি উঠিয়ে দিয়েছি। এখন এই নির্দিষ্ট জায়গাটায় তোমরা আবার কাবা ঘর বানাও। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে ইসমাঈল আলাইহিস সালাম কাজ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করলেন। দুজন কাজ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে আল্লাহর দরবারে দোয়ায় দাঁড়ায় গেলেন। মসজিদ নির্মাণ করেছেন, কাবা ঘর বানাইছেন। কবুল করার মালিক কে? জোরে বলেন আল্লাহ। কবুল না হলে দাম নাই। আপনি কোটি টাকা দান করলেন, আল্লাহর পছন্দ হয় না, কোনো সওয়াব পাবেন না। সামান্য 1 টাকা দান করছেন, আল্লাহ পছন্দ করছেন, ওই 1 টাকার দাম ওই কোটি টাকার চাইতে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য সব কাজে কার পছন্দের বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহর পছন্দ। আমার আল্লাহর যেন পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ যেন প্রত্যাখ্যান না করেন। অহংকারী ব্যক্তিদের ইবাদত, লোক দেখানো ব্যক্তিদের কোনো কাজ আল্লাহ কবুল করেন না। অহংকার করব না, লোক দেখানোর নিয়ত করব না। আমার সব কাজ আমার মালিকের জন্য। আমি গোপনে করলেও আমার মালিক দেখে। মানুষকে দেখানো, ফুটানোর জন্য কোনো কাজ করব না। রাজি আছি? কাবা ঘর ইব্রাহিম আর ইসমাঈল বানাইলেন। স্বর্ণ দিয়ে বানান নাই, পাহাড়ের পাথর খুঁড়ে বানালেন। পৃথিবীর কোন আর্কিটেক্ট নয়, তারা হলেন নবী। খুব সুন্দর হয়েছে এটা বলা যাবে না। এখন যে কাবা ঘর আসে, পৃথিবীর আশ্চর্যজনক নির্মাণ, এটা কেউ বলবে? বলবেন আপনারা? কেউ বলবে না।
কিন্তু দাম কত, কবুল কত হয়েছে। পৃথিবীর যত বড় গুনাহগার হোক, কাবা ঘরের দিকে তাকাইলে রহমত পাবে, কাবা ঘরের দিকে তাকায় থাকলে রহমত নাযিল হবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যখন হজে যায়, উমরায় যায়, মক্কায় যায়, নফল নামাজ পড়ার চাইতে উত্তম হলো কাবা ঘরের দিকে তাকায় থাকা। চিন্তা করেন, নামাজের চেয়ে উত্তম, ফরজ নামাজ না, নফল নামাজের চেয়েও উত্তম হলো কি? তাকায় থাকেন আপনি, চোখ মেলে, চোখ মেলে শুধু তাকান আল্লাহর ঘরের দিকে মহব্বতের সাথে, সব হতেই থাকবে। এত কবুল, চিন্তা করেন। এমন কোন আশ্চর্যজনক নির্মাণ নয়, কোন নির্মাণ শৈলী নাই যেটা থেকে আপনি কিছু নিবেন। পাথর, এত বড় বড় পাথর, কোনো তেমন কিছু নাই, তারপরও তাকাইলেই ইবাদত। এটা হলো কবুল। এই কবুলটা হয় কখন? যে যত বেশি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করবে, তার আমল তত বেশি কবুল হয়। এই জন্য সব কাজ কাকে রাজি করার জন্য করব? ফুটানির জন্য না, অহংকার করার জন্য না। আমার সব কাজ হবে আমার মালিককে সন্তুষ্ট করার জন্য। আমার মালিক রাজি হয়ে যায়, আমার মালিক এমনি পছন্দ হয়ে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আর ইসমাঈল কাবা ঘর বানাইয়া মালিকের কাছে হাত তুললেন, মালিক আপনি পছন্দ করে নেন, আপনি কবুল করে নেন। তাদের দোয়াগুলো কি ছিল, কি আজব দোয়া ছিল। এই দোয়াগুলোর ব্যাখ্যা আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী জুমায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কোনো কাজ করার পর আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে, কারণ কবুল করার মালিককে। মানুষ খুব প্রশংসা করলো, মানুষ খুব পছন্দ করলো, জনসমাগম হয়ে গেল, কোটি কোটি টাকা আয় হলো, এগুলোর আল্লাহর কাছে দাম নাই। পেপার পত্রিকায় এসে গেল, মিডিয়াতে খুব চর্চা হলো, এগুলোর আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ তাআলা যেন যে কোনো কাজ আল্লাহকে মালিককে রাজি খুশি করার জন্য করার আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ।